মাথায় লাল গামছা বেঁধে কৃষকদের সাথে গল্পে মশগুল উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাঠের মানুষদের সঙ্গে প্রাণখোলা আড্ডায় উঠে এসেছে কৃষির সফলতা, সংগ্রাম আর বদলে যাওয়া জীবনের গল্প। ব্যতিক্রমী এই কৃষক আড্ডায় সফল চাষিরা শুনিয়েছেন ফসল ফলিয়ে কিভাবে তারা লাখ লাখ টাকা আয় করছেন, বদলে দিচ্ছেন নিজেদের ভাগ্য। গত মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় হেলিপ্যাড মাঠে বর্ণিল সাজসজ্জার মধ্য দিয়ে কৃষকদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয় কৃষক আড্ডা। এই ব্যতিক্রমী আয়োজন করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। প্রকৃতির খুব কাছাকাছি থাকা কৃষকেরা সেখানে তুলে ধরেন নিজেদের জীবনের গল্প, সংগ্রাম আর সফলতার অভিজ্ঞতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2-4তে শুরু করলাম কম্পোস্টের কাজ। এখন আমার 38টা পাত্র, এগুলা 2টা কায়দাস থেকে দেশে, আরটা সবই আমার নিজের তৈরি। ধান, সবজি, মুগ ডাল, বড়ই, ড্রাগন, সৌদি খেজুর, গোলমরিচ ও ভার্মি কম্পোস্ট সহ নানা খাতের সফল কৃষকেরা অংশ নেন এ আয়োজনে। মাঠে ফসল ফলিয়ে কিভাবে লাখ লাখ টাকা আয় করছেন সেই অভিজ্ঞতা শোনান তারা। কৃষকদের সাফল্যের গল্প শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শনার্থীরাও। তো এই ড্রাগন থেকে তখন তো 2011 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্যার আমার বাগানে 130টা জাতের ড্রাগন হয়। জমি স্যার ওখানে 100 একরেরও বেশি, কিন্তু আমরা অত পারিনি স্যার, আমরা 100 একর তরমুজ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাশরুম আমি উৎপাদনের চারা সবকিছু শিখছি ঢাকা সাভার থেকে। তারপর থেকে আমি নিজ বাসায় উৎপাদন করছি। প্রথম আমরা সূর্যমুখী করে লাভ হয়েছে, আস্তে আস্তে দিতে দিতে আজকে 5 বছর। আজকে আমি এই বছরে 2 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছি। কঠিন জিনিসকে যখন সফলতায় নেওয়া যাবে তখনই আমি শ্রেষ্ঠ কৃষক হিসাবে অথবা দেশের জন্য, এলাকার জন্য কিছু করতে পারবো। শুধু আলোচনা নয়, দিন গড়িয়ে রাত পর্যন্ত চলেছে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনও। নানানাতির গম্ভীরা, বাঁশি সুর আর বাংলা গানে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। কৃষি বিভাগ বলছে, এমন আয়োজন কৃষকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলবে। এখানে যে মাশরুম হইতে পারে, এখানে যে অক্সিজেন ড্রাগন হইতে পারে, এখানে যে আম হইতে পারে, এখানে যে বড়ই হইতে পারে, এই জিনিসগুলোকে আমরা অন্যান্য যারা কৃষক যারা ধান এবং গমের মধ্যেই আছে, শুধু ধান এবং মুগের মধ্যে আছে, তাদের মধ্যে এটাকে সম্প্রসারিত করার জন্য কিন্তু আজকে উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ কর্তৃক আজকের এই আয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আধুনিক কৃষি সম্প্রসারণ ও কৃষকদের উৎসাহিত করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। কৃষিকে আরও এগিয়ে নিতে মাঠ পর্যায়ের সফল মানুষদের সামনে আনার বিকল্প নেই বলেও মনে করছেন তিনি। এই কলাপাড়া যে শুধু কেবল ধান না, শুধু কেবল সূর্যমুখী না, অন্যান্য সকল কৃষির ইভেন মাল্টিপল যে সবজির এই কলাপাড়া উৎপাদিত হয়, সেই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য আজকে আমাদের আয়োজন। কৃষকের ঘামে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। সেই কৃষকদের সম্মান আর অনুপ্রেরণা দিতেই এমন আয়োজন মনে করছেন আয়োজকরা। কৃষি বিভাগের আশা, ব্যতিক্রমী এই কৃষক আড্ডা নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলবে আর মাঠের সফল মানুষদের গল্প ছড়িয়ে দেবে দেশ জুড়ে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।